कृष्णाय कृष्ण भक्ताय तद्भक्ताय नमो नमः। भज श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम राम हरे। श्री भगवान अभिन्न प्रकार श्री भगवत ज्ञान प्रदाता, भगवान सेवा अधिकार प्रदानकारी, गोपीनाथ गौड़ीय मठ प्रतिष्ठान प्रतिष्ठाता, अस्मदीय गुरुपाद पद्म नित्यलीला प्रविष्ट विष्णुपाद अष्टोत्तर शत श्री श्रीमद भक्ति प्रमोद पुरी गोस्वामी ठाकुर, शिक्षा गुरुपात्म पद्म दमदम श्री चैतन्य मठेर संस्थापक प्रतिष्ठाता, नित्यलीला प्रविष्ट वैष्णवपाद अष्टोत्तर शत श्री श्रीमद भक्ति सौद आश्रम गोस्वामी महाराज, हमार परम गुरुदेव समग्र विश्व से गौड़ीय मठ प्रतिष्ठान मूल प्रतिष्ठाता, नित्यलीला प्रविष्ट शिल प्रभुपाद भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर तथा संप्रदाय द्वारा नियुक्त सकल आचार्य शुद्ध भक्तवृंद सकलेर श्रीपाद पद्मे जानाय दंडवत प्रणाम। सकले आमार प्रति प्रसन्न हूँ। सभाय उपस्थित दमदम श्री चैतन्य मठेर प्रधान सेविका हासी दीदी तथा संपादक गौतम प्रभु तथा स्थाने उपस्थित वैष्णववृंदा सकल के जानाई आमार यथायोग्य सम्भाषण। सकले आमार प्रति प्रसन्न हो। तो आज के শুনলাম উদ্ধব বলল হরিনাম এখানে সবাই আসে লাভ চায় না ক্ষতি চায়। আজ হরিনামে কোনো ক্ষতি আছে নাকি? সবেতে লাভ। হ্যাঁ, ভৌতিক লাভ সেটা ক্ষতির সমান কে বুঝতে পারি না। আর পরমার্থ লাভ দেখতে পাই না কিন্তু লাভ আছে। परमार्थ देखा जाए, अर्थ देखा जाए। हरिनामे दु प्रकारे लाभ आछे, परमार्थ लाभ आछे जेटा बोललो चेत दर्पण मार्जनम। এই চিত্তটা একটা আয়না সদৃশ। আয়নায় আমরা মুখ দেখি, যদি ময়লা পড়ে যায় মুখ দেখা যায় না, মানে আমার নিজের ভুলটা নিজে বুঝতে পারি না। আমাদের চিত্তটা ময়লা পড়ে আছে, যাদের পড়ে আছে কখনো তারা ভাববে না আমার কোনো পরমার্থ হলো কি না হলো, দেখে না, দেখে আমার ভৌতিক লাভ কতটা হলো। ভৌতিক লাভের জন্য আমরা এই সাধনা করছি না। দেখো জগন্নাথ অষ্টমে কি লেখা আছে? জগন্নাথ অষ্টমে দেখবেন একটা শব্দ আছে, একটা স্তব আছে, নবৈ যাচে রাজ্যং নচ কনক মানিক্য বিভবং ন যাচে হংরম্মং সকল জনকম মঙ্গ বলবধুম সদা কালে কালে প্রমোদপতি না গীত চরিত
জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি। আমি রাজ্য চাই না। অনেকে আসক্তিকে আস্তে পৃষ্ঠে বেঁধে আমরা ভাববেন আমরা এখন দাঁড়িয়ে আছি চূড়া বালির ওপর, যত নড়বেন ভেতরে ঢুকবেন। এই জগতে থেকে যখন সুখের আশা করি, সেটাকে বলছেন মরুভূমিতে মরিচিকার পেছনে ছোটার মতো। মরুভূমিতে মরিচিকা দেখলে, আমি দেখেছি মরুভূমিতে লস অ্যাঞ্জেলেসে আমাদের সভা হয়, 3 দিনের সভা, ভক্তি ফেস্ট। 3-4 হাজার লোক জড়ো হয়। এন্ট্রি ফি, মরুভূমিতে যাবে 3 দিনের জন্য এন্ট্রি ফি, মানে প্রবেশ করার জন্য ফ্রি হচ্ছে $300, মানে ভারতীয় মুদ্রায় 27,000 টাকা। খাওয়া দাওয়া তোমার খরচা। যাই হোক, 3,000 লোক জমা হয় কমসে কম টিকিট কেটে ঢোকে। তো যাই হোক, সেখানে আমি বক্তা হিসেবে থাকি। তো যাই হোক, দেখতাম মরুভূমিতে আছি, সকালে প্রচন্ড গরম, বালির উত্তপ্ত, রাত্রে প্রচন্ড ঠান্ডা, বৃষ্টি নেই, খোলা আকাশের নিচে, কাঁটা তারে ভরা, কাঁটা গাছে ভরা সেই মরুভূমি। সবাই মনে হচ্ছে যেন জল পাই, বালির হলকা উঠছে, মনে হচ্ছে যেন সত্যি করে জলাশয় রয়েছে, জল নেই, রিফ্লেকশন, প্রতিবিম্ব। তো এই সংসারটাও তাই। আমাদের এক আচার্য শ্রী চৈতন্য গৌরী মঠ প্রতিষ্ঠানের পূর্বাচার্য নিত্যলীলা প্রবিষ্ট বিষ্ণুপাদ অষ্টোত্তর শত শ্রী শ্রীমৎ ভক্তিবল্লভ তীর্থ গোস্বামী বলতেন, প্রায় বলতেন তিনি, সুখ হবে। কি সুখ হবে? ভালো করে লেখাপড়া করলে সুখ হবে। তারপরে বলতেন, লেখাপড়া করা হলো, চাকরি পেলে সুখ হবে। চাকরি হলো, ব্যবসা করলো, উপায় করলো, সুখ হবে। ওটা হচ্ছে না। বিবাহ করলে সুখ হবে, যেটা ভেবে করাছিলাম বিবাহ, হচ্ছে না সুখ। পুত্র হলে সুখ হবে, তাও হলো না, আরো জ্বলা হবে। আমরা ইন্ডিভিজুয়ালি, ব্যক্তিগত ভাবে এক একজন একটা অশান্তির কারণ। সবাই সমস্যার মূর্তি একটা, ব্যক্তিগত সবাই সমস্যার মূর্তি। এক সমস্যা ছিল একা, বিবাহ করলাম, সমস্যা হলো, দুটো সমস্যা হলো, সমস্যা বাড়বে না কমবে? বাড়বে। তারপর বিবাহ করার পরে সন্তান আদি হলে সুখ হবে ভাবলাম, সন্তানের 3টে সমস্যা হয়ে গেল। যদি একটা হয় 3টে, দুটো হলে 4টে, পর সমস্যা বেড়েই যাচ্ছে। তো দেখা গেল যে তার সমস্যা সুখ আর হচ্ছে না। তবে পুত্র হলে, পুত্র বধূ হলে সুখ হবে, মানে নাতি হলে সুখ হবে, নাতবু হলে সুখ হবে। সুখ হবে, সুখ হবে, সুখ হবে করতে করতে সুখেরও লাগিয়া এঘর বাঁধিনু অনলে পুড়িয়া গেল। সুখ তো নেই এখানে। যেমন মরুভূমিতে মরিচিকায় যেমন জল পাওয়া যায় না, ঠিক তেমনি করে এই দুঃখ যন্ত্রণাগ্রস্ত পৃথিবীতে চোরা বালির উপর দাঁড়িয়ে কখনো সুখ পাওয়া যায় না। এই জন্য করতে হবে কি, এই যে জগন্নাথ রাজ্যম নচ কনক মানিক্য বিভবং ভগবান এই জগন্নাথ জনম জনম যেন আপনার সেবা লাভ করতে পারি। এই সম্বন্ধে একটা কাহিনী, চৈতন্য মহাপ্রভু
তার এক ভক্ত শ্রীধরকে দিয়ে আমাদের সকলের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন আমাদের আসল প্রাপ্য কি হতে পারে। আমরা চাইবো কি ভগবানের কাছে? আমরা কিন্তু চাই তো ভোগ দাও। কি ভোগ করবে? ভোগ করতে পারবে? একটা নির্দিষ্ট বয়সের পরে এই ভোগ ভালো লাগবে না। কি ভালো লাগবে? ইচ্ছা করে, শরীর সায় দেয় না। তাই এই জন্য আমাদেরকে ভাবতে হবে কি করতে পারে না। এই জন্য আমাদের বলছেন ভগবানের প্রার্থনা করতে হবে। কি প্রার্থনা করতে? সেটাকে শিক্ষা দেওয়ার জন্য চৈতন্য মহাপ্রভু আর শ্রীধর, খোলা বেচা শ্রীধরের কাহিনী বলছেন, শুনে নি ভালো করে। আমরা সকলেই জানেন, বাংলা যেহেতু বাঙালি এখানে সকলেই জানেন, ভক্তের অন্ন প্রভু কাড়ি কাড়ি খায়, অভক্তের অন্ন প্রভু লুটি না চায়। মানে ভক্ত যা দেয়, ভক্তি সহকারে যা দেয় সেটা পায়, তার লোকটা প্রমাণ আছে। দুর্যোধন যখন ভগবান শান্তিদূত হয়ে, ভগবান কৃষ্ণচন্দ্র শান্তিদূত হয়ে যখন গিয়েছিলেন হস্তিনাপুরে, দুর্যোধন ভগবানকে তার সাথ দেওয়ার জন্য, তার সঙ্গে থাকার জন্য অনেক রকম ছলাকলা করেছিলেন। সুনক সুন্দরভাবে স্বাগত করেছিলেন, তারপরে মহলকে ভালো করে সাজিয়েছিলেন, অনেক প্রকার খাদ্য সামগ্রী করেছিলেন। ভগবান কি উল্টে দেখেছিলেন কি করেছেন না করেছেন? ভক্তের অন্ন প্রভু কাড়ি কাড়ি খায়, অভক্তের অন্ন প্রভু লুটি না চায়। কোথায় গেছিলেন? বিদুরের কাছে। বিদুরানী পদ্মাবতী তখন একাই ঘরে ছিলেন, একটু অস্বস্তিতে পড়ে গেলেন। ভগবান ঢুকে পড়েছেন, কি করবেন কি করবেন? তখন সামনে কলা ছিল, পাকা কলা ছিল, দিতে হবে কিছু তো। কলা, সে কলা খোলা ছাড়িয়ে কলা ফেলে দিচ্ছে, খোলা দিচ্ছে, আর ভগবান পেয়ে যাচ্ছেন। বিদুর এসে গেলেন খবর পেয়ে, মানে এটা করবে না, এমনি ভগবান এসে গেছেন, বিদুর এসে গেলেন ঘরের মধ্যে। কিন্তু বিদুরকে দেখেই সম্ভ্রম হয়ে গেল। বিদুরানী পদ্মাবতী সম্ভ্রম হয়ে, ও আমি তো ভুল করছি, কলা ফেলে দিয়ে কলার খোসা দিচ্ছি। তখন কলা দিচ্ছেন আর খোসাটা ফেলে দিচ্ছেন। তখন বলছেন, ভগবান বলছেন, পদ্মাবতী পূর্বে অনেক মিষ্টি ছিল, এখন সেই মিষ্টতা নেই। মানে ভগবান কি চান? ভগবান আমাদের ভালোবাসা চায়। ভালোবেসে যেটা দেয়া যাবে সেটাই ভগবান গ্রহণ করেন। তো যাই হোক, সেই শ্রীধর মহাপ্রভু পণ্ডিত যেতেন, তার থেকে একটা দ্রব্য তুলে নিয়ে চলে যেতেন, পয়সা দিতেন না। সেই সময় তার ধারণা ছিল, শুধু ধারণা ছিল কি, এ তো ব্রাহ্মণের সন্তান নিয়ে গেছে, ঠিক আছে ব্রাহ্মণের সেবা হয়ে গেল, এই ভাবনা করতেন। দৌড়ে পালিয়ে যেতেন, তো ধরার তো উপায় নেই মহাপ্রভুর। তো যাই হোক, এক সময় কি হলো, মহাপ্রভু সাত পহরিয়া ভাব নিয়ে সীমাসঙ্গনে সকলকে বরদান করছেন। যে যা বর চায় সকলকে বরদান করছেন। দেখছেন শ্রীধর তো নেই, শ্রীধরকে ডেকে নিয়ে এলেন, লোক দ্বারা ডেকে নিয়ে এলেন। শ্রীধর এতদিন যাকে দেখতেন ব্রাহ্মণ সন্তান, আজ শ্রীধরের চোখে দৃষ্টিভঙ্গিতে দেখেছেন শ্যাম সুন্দর।
শ্যাম সুন্দর বসে আছেন শ্রীধর মানে শিবাস পণ্ডিতের সিংহাসনের ওপর। তখন শ্রীধর মনে মনে ভাবছেন, হে প্রভু, আপনি এত দয়ালু, আমার প্রতি এত দয়া করলেন, আমি বুঝতে পারলাম না আপনাকে। আমি ভেবেছিলাম আপনি সব ব্রাহ্মণের সন্তান, সাক্ষাৎ ভগবান, আপনি এত দয়া করে আমার থেকে কেড়ে কেড়ে নিলেন সেবা, আমি বুঝতে পারলাম না। এই ভাবনায় ভাবিত হয়ে তিনি রোদন মানে চোখের জলে বুক ভাসাচ্ছেন। আর ঠিক সেই সময় সেই চৈতন্য মানে শ্যামসুন্দর রূপী চৈতন্য মহাপ্রভু, শ্রীধরের চোখে শ্যামসুন্দর, কিন্তু বসে আছেন চৈতন্য মহাপ্রভু। ভগবানকে নিশ্চয়ই ডাকবেন, আর তখন ভগবান যখন আসবেন আমার ওখানে দর্শন হয়ে যাবে। তো যাও, সংক্ষেপে বলছি ঘটনাটা। তখন কি হলো, সমুদ্র সেন ঘোড়া আটকেছে, ভীমের সঙ্গে যুদ্ধ করতে যাচ্ছে। পাগল নাকি সকলে ভাবছে। ভীম প্রচন্ড পরাক্রমশালী, তো উড়িয়ে দেবে সবকে সমুদ্র সেন। কিন্তু ভগবানের ভক্ত, ভগবান তাকে সর্বক্ষণ দেখেন। তো সমুদ্র সেনের খুবই ইচ্ছা আজ ভগবান দর্শন করব ভীমের দ্বারা। তখন ভগবানের নাম নিয়ে অস্ত্র ছাড়ছেন, ভীম ব্যতিব্যস্ত হয়ে গেলেন, পারলেন না। তখন ভগবানকে ডাকতে লাগলেন, হে কৃষ্ণ, হে বাসুদেব, রক্ষা করো। বাসুদেব ভগবানের আশ্চর্য হয়ে গেলেন, কি করছেন। দেখুন, যুদ্ধক্ষেত্রে সবাই আছে, কারো চোখে ভগবান দর্শন হচ্ছে না। সমুদ্র সেনের দৃষ্টিভঙ্গিতে ভগবান দর্শন করছেন, কৃষ্ণ এসে গেছেন। এইভাবে ভগবানের দর্শন দেন, সে দর্শন ঠিক পায়। তাজ শ্রীধর দেখছেন শিবাস পণ্ডিতের সিংহাসনে বসে আছেন কে, শ্যাম সুন্দর। কথা বলছেন কে, নিমাই পণ্ডিত। কি বলছেন, শ্রীধর, তোমার দোকান থেকে আমি অনেক কিছু নিয়েছি, কোনোদিন কিছু টাকা দিইনি আমি তোমাকে, আজ তুমি যা চাইবে তাই দেব। কি বর চাও বলো। আজকে যদি এই সভাতে ভগবান প্রকট হয়ে আমাদের সকলকে এই কথাই জিজ্ঞাসা করে, আমরা কি বলবো, কি চাইবো? ভৌতিক লাভ চাইবো, না বললে হবে না। আমি এসব উদাহরণগুলো দিই বিভিন্ন জায়গায়, যে বাস্তবে এসে যায় তখন দেখি উল্টো। যেরকম এই 2 বছর আগে কোভিডের সময় দক্ষিণ ভারতে উত্তানাপালম শহরে, মানে কেরালার বর্ডারের কাছে শহর উত্তানাপালম শহরে একটা হলে, এই ধরনের হলে প্রায় 500 লোক ছিল। সেখানে হরিকথা এটাই বলেছি। যখন জিজ্ঞাসা করলাম যে না, আমরা ভগবানকে চাই, ভৌতিক লাভ চাই না আমরা। হরিকথার শেষে তখন ওই ভক্তরা যারা আয়োজন করেছিল হলেতে লাড্ডু বিতরণ করতে, আমাকে লাড্ডু বিতরণ করে বলছে, লাড্ডু দাম কত? 20 টাকা লাড্ডু দাম হবে, একটা বড় বড় লাড্ডু, ভালো করে কাগজে বেঁধে দিয়েছে। সে লাড্ডুর লোভে হুড়মুড় করতে লাগে, সবাই হুড়মুড়ে, সবাই নেবে। 20 টাকার লাড্ডুর লোভ সহ্য করতে পারে না, সে সহ্য করবে বড় বড় আশীর্বাদ পরের বর। দাও দাও আমাকে, দাও সোনা দাও। মহাপ্রভু তখন শ্রীধরকে বলছেন, শ্রীধর, আমি তোমাকে বর দিতে চাই, বলো কি বর চাও। সব যা কিছু নিয়েছি সব কড়াই গন্ডায় মিটিয়ে দিতে চাই, বলো কি চাই তোমার। তখন শ্রীধর চোখের জলে বুক ভাসিয়ে বলছেন, প্রভু আর প্রতারণা করবেন না, আর আমাকে প্রতারণা করবেন না। প্রভু করছে, প্রতারণা করছে,
যা দ্রব্য নিয়েছে তার দাম দিতে চাইছেন বর দেওয়ার মাধ্যম দিয়ে। তো বারবার যখন বলছেন শ্রীধরকে ভগবান যখন নিমাই পণ্ডিত যখন বলছেন, মানে দেখাচ্ছেন কি শ্যাম সুন্দর বলছেন, তখন তিনি বারবার বলতে বলতে বললেন, শ্রীধর আমি তোমাকে এমন বর দিতে চাই, ধুলো ছাই মুঠো করলে, মুঠো খুললে দেখবে যে সোনা হয়ে গেছে, এই বর চাই চাই। এই বয় ভগবান এসে বলেন চাই, নাই বলবে। কিন্তু বাস্তবে যদি দেখা যায়, এখনই যদি ওই মাঠের কোণ থেকে একটা সোনা উঠছে, দাঁড়ালা সোনা উঠছে, আর এখানে ভগবান দর্শন দিচ্ছে, সব পালাবে ওখানে, ভগবান তুই থাক পেছনে, কারণ আমাদের আসক্তিটা এখানে লেগে আছে, হবে না। প্রমত্ত প্রতিমা গীত চরিত জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি। রাজ্য চাই না, কোন ভৌতিক লাভ চাই না ভগবান। এই কথাকে প্রতিষ্ঠা করার জন্য চৈতন্য মহাপ্রভু শ্রীধরকে দিয়ে লীলা করলেন। শ্রীধরকে যখন বারবার বলছেন, শ্রীধর তখন চোখের জলে বুক ভাসিয়ে বলছেন, প্রভু যদি আমাকে বর দিতেই চান, এই বর দেন যার জন্মে জন্মে আমরা চরণের দাস হয়ে থাকতে পারি। এটাকেই ভক্তিমান ঠাকুর অন্যভাবে বললেন, মহাপ্রভু অন্যভাবে বললেন, না ধনং না জনং না সুন্দরীং কবিতাং বা জগদীশ কাময়ে মম জন্মনি জন্মনেশ্বরে ভবতাদ ভক্তি রহিত কিতই। হে ভগবান, আমি ধন চাই না, জন চাই না, সুন্দরী স্ত্রী চাই না, কোন ভৌতিক লাভ চাই না ভগবান। আমি যা জন্মে জন্মে তোমাতেই আমার অহিতুকি ভক্তি হোক, এটাই তো আমার তো নাকি। না ধনং না জনং না সুন্দরীং কবিতাং বা জগদীশ কাময়ে মম জন্মনি জন্মনেশ্বরে ভবতাদ ভক্তি রহিত কিতই। আবার এটাকেই আমাদের শিল ভক্তিনাথ ঠাকুর অন্যভাবে বললেন, প্রভু তব পদ যুগে মোর নিবেদন। কি নিবেদন, কি বলছেন ভক্তিনাথ ঠাকুর? প্রভু তব পদ যুগে, তোমার পাদ পদ্মে আমার এই নিবেদন কি, নাহি মাগি দেহ সুখ বিদ্যা ধন জন। আমি দেহ সুখ চাই না, শরীরের সুখের জন্য আমরা কি না করি। বললেন না, কে যে বললেন এসি ঠান্ডা লাগছে, কে বলে গরম লেগেছে, অল্প অল্প গরম, ফ্যান চালাচ্ছি, বললো না একটু আগে। তারপরে অনেক গরম পড়েছে, তখন কি করেছেন, গঙ্গা এসি চালাচ্ছে। আবার যখন খুব গরম পড়ে তখন কি করবে? এরম ধরনের সোনা, এই জগৎটা দুঃখ যন্ত্রণাগ্রস্ত জগৎ। শীত পড়লে গরম কখন আসবে, গরম পড়লে শীত কখন আসবে, গ্রীষ্ম হলে বর্ষা কখন হবে, কখন বর্ষা হবে, সব তো জল শুকিয়ে গেছে। এই জগৎ দুঃখ যন্ত্রণাগ্রস্ত জগৎ। ভগবানের কৃপাতে জগৎ চলছে, আমরা বেঁচে আছি প্রত্যেকটা মুহূর্তে। একটা উদাহরণ দিচ্ছি, এই যে বাঁচার জন্য চাই শ্বাস প্রশ্বাস, শ্বাস প্রশ্বাস বন্ধ হবে? এই যে শ্বাস প্রশ্বাসের ব্যবস্থা কে করেছে? উদ্ভিদ, মানে গাছ অক্সিজেন ছাড়ছে, কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করছেন।
আর আমরা সবাই অক্সিজেন নিচ্ছি, কার্বন ডাইঅক্সাইড ছাড়ছি। এই যে রেসিপ্রোকেশন, এই যে সব আদান প্রদানটা, এর ব্যবস্থাটা কে করে? কোনো সায়েন্টিস্ট করেছে নাকি? খিদে পেয়েছে, খেতে দা বলতে পারে? কি করে? মা ঠিক সময় ঠিক জিনিসটা দেয়। আর যখন মা বুঝতে পারে না, তখন ছেলেটা কি করে? খিদে পেয়েছে বুঝতে, তখন কান্না করে। কি করে? মা তখন হুড়মুড়িয়ে পড়ে যায় নাকি? ঠিক তেমনি করে ভগবানের যেন কাঁদতে পারি আমরা। এই এই যে ভগবান, যে আমাদের যে ভগবানের প্রিয় পার্ষদ ছিল ভক্তিবিনোদ ঠাকুর, ইনি যে এখন এই যেভাবে বললেন, কি বললেন? প্রভু তব পদ যুগে মোর নিবেদন, নাহি মাগি দেহ সুখ বিদ্যা ধন জন। আমি দেহ সুখ চাই না, একাডেমিক কোয়ালিফিকেশন মানে আমি বড় ইঞ্জিনিয়ার হবো এটাও চাই না। চাইটা কি? বিদ্যা ধন জন মিন্স আমি চাই না পপুলারিটি, চাই না লোক আমাকে ভালো বলবে, আমি সেলিব্রিটি হব মানে আমাকে সব বিশাল বলবে, এটাও চাই না। চাইটা কি? নাহি মাগি স্বর্গ আর মোক্ষ, নাহি মাগি না করি প্রার্থনা কোন বিভূতির লাগি। নাহি মাগি স্বর্গ। যদি ইন্দ্র আসে এখানে, এসে যদি বলে এই কে আমার সঙ্গে স্বর্গে যাবে আসো, আমার তো মনে হয় সবাই চলে যাব, সবাই চলে যাব নাকি? কিন্তু আমাদের আচার্য কি বলছেন? নাহি মাগি স্বর্গ আর, স্বর্গ চাই না। স্বর্গে কেন চাই না? ক্ষীণে পুণ্যে মত্ত লোক বিসন্তি। যখন পুণ্য ক্ষীণ হয়ে যাবে, যখন পুণ্য ক্ষয় হয়ে যাবে, তখন অপ্সরাগণ ঘাড় ধাক্কা দিয়ে আমারই দুঃখ এই মত্ত লোকে ফিরিয়ে দেবেন। স্বর্গটাও ভৌতিক জগৎ, জানবেন। এটা ভক্তিবিনোদ ঠাকুর বললেন, নামবি না কিছু নাহি কো আরো 14 ভুবন মাঝে। 14 ভুবন মানে কি? ভূ, যেখানে আমরা এখন আছি, ভূ পৃথিবী, ভুব পিতৃলোক, স্বর্গলোক, স্বর্গ যেখানে দেবদেবীরা আছে। ভূ ভুব মোহ জন তপ সত্য, এই 7 লোক উপরে আছে আর 7 লোক নিচে আছে। তল, অতল, বিতল, তলাতল, সুতল, রসাতল, পাতাল, 7 লোক, 14 ভুবন। দেখুন ভক্তিবিনোদ কি বললেন, বলছেন ভক্তিবিনোদ পরিষ্কার বললেন, কৃষ্ণ নাম সুধা করিয়া পান, জোড়াও ভকতি বিনোদ প্রাণ, নামবে না কিছু নাহি কো আরো 14 ভুবন মাঝে। সত্যি কথা বলতে কি, এই নামকে বাদ দিয়ে, এই কলিযুগে নামকে বাদ দিয়ে কোনো ধর্মই নাই। অনেক রকম বলতে পারে, প্রকৃত ধর্ম, ধর্ম শব্দ অর্থ কি? ধর্ম সম্বন্ধে আমাদের শিল প্রভুপাদ পরিষ্কার যারা ইংরেজি কথা বলেছেন, সিদ্ধান্ত সরস্বতী ধর্ম মানে আমরা আত্মা, এই আত্মার স্বাভাবিক নিত্য স্বভাব, তাকেই বলা হয় ধর্ম। স্বাভাবিক নিত্য স্বভাবটা কি? প্রত্যেক ব্যক্তি চায়
চির আনন্দ, চির সুখ, চির শান্তি আর প্রেমময় জীবন যাপন করে। জানি কিনা বলুন না? এটাই হচ্ছে ধর্ম। আসে কোথায়? কৃষ্ণ। কৃষ্ণ মানে কি? যে সকলকে আকর্ষণ করে চির আনন্দ প্রদান করতে সমর্থ। ন মানে আনন্দ প্রদান, তাই তিনি কৃষ্ণ পদবাচ্য। তাহলে আনন্দ কোথায় আছে? যেখানে আনন্দ আছে সেখানে শান্তি আছে, যেখানে শান্তি আছে সেখানে প্রেম আছে। কথা ভালো করে বুঝতে হবে। তাহলে কৃষ্ণকে, কৃষ্ণতেই আছে ধর্ম আছে, যেটা চাই আমরা সেটা আছে। তাহলে পাবো কি করে কৃষ্ণকে? এই কলিযুগে ধ্যান করে সত্য যুগে পেতে পারতেন, এখন পাবেন না। যোগ্য করে ত্রেতা যুগে হতো, এখন পাবে না। দেখবেন ত্রেতা যুগে যজ্ঞ করে বলি মহারাজ বড় বড় সব নিয়ে এসছেন, রথ নিয়ে এসছেন যজ্ঞ কুণ্ড থেকে, ঘোড়া নিয়ে এসছেন, হাতি নিয়ে এসছেন, ধ্বজা নিয়ে এসছেন। এখন যজ্ঞ করলে কি বেরোয়? ধোঁয়া ছাড়া কিছু বেরোয় নাকি? ধোঁয়া ছাড়া কিছু বেরোয় নাকি? রামচন্দ্র যখন জন্ম লাভ করলেন বশিষ্ঠ ঋষি আয়োজনে, কি এসেছিল? যোগ্য কুণ্ড থেকে চড়ু উঠছিল। এখন কিছু ওঠে নাকি? তাই কিচ্ছু ওঠে, ধোঁয়া ছাড়া কিচ্ছু ওঠে না, হয় না। আর এই দাপর যুগে অর্চন, দাপর যুগে অর্চন, এই যে কালী পুজো হলো, অর্চন কিলাম হলো, মদ দিয়ে মাকে চরণামৃত করে কিনা? মা কি মদ খায় নাকি? খায়। মা তো চির বৈষ্ণবী। আমার বলি দিয়ে মাকে বলি দেয়, মানে কি বলে, পাঁটাকে বলি দিয়ে, কালো কুচকুচে পাঁটাকে বলি দিয়ে মাকে আরাধনা করে, হয় নাকি? তাই বড় বড় লোক মানে বড় বড় শিক্ষিত এটা বুঝতে পারে না। বলি শব্দটা হচ্ছে আত্মাকে বলি দেয়া। আত্মা মানে সম্পূর্ণ আত্মসমর্পণ করাটাই হচ্ছে বলি। আমি একটা কথা বলছি, 1994 সাল কোঠারি নার্সিং হোমে আমার গুরুদেবকে রেখেছি, ডক্টর শীতল ঘোষের আন্ডারে। কেন? সকালে মেডিসিনার, এশিয়ার সেরা মেডিসিনার। দেখলাম ডক্টর শীতল ঘোষ, নাম শুনেছেন না জানি না, শুনেছেন? ডক্টর শীতল ঘোষ এসে বলছেন, মহারাজ আমায় কৃপা করুন, আমি যেন পরজন্মে একটা কালো কুচকুচে পাটা হয়ে জন্ম লাভ করতে হবে। এত বড় মেডিসিনার, এত একাডেমিক কোয়ালিফিকেশন নিয়ে সে চাইছে কি আমি কালো কুচকুচে পাটা হয়ে জন্ম লাভ করতে পারি, আর মায়ের কাছে না ডাং করে বলিয়ে দেবে, এই প্রার্থনা করছে। কি মূর্খ, মূর্খে স্বর্গে বাস করছে। আমি দেখছি যত একাডেমিক্যালি প্রাউড, যে ব্যক্তি যত একাডেমিক্যালি গর্বিত, সে তত বেশি মূর্খ, মূর্খে স্বর্গে বাস করছে। তাই ভাবতে হবে আসলে আমাদের চাইটা কি। চির আনন্দ, ওটাই ধর্ম। নাম বিনা নাই আর ধর্ম, কি বললেন? ধর্ম এই শাস্ত্র মর্ম পরিষ্কার জানিয়ে দিলেন। কলিকালে নাম বিনা, তার ভগবান আমাদের ছিল প্রভুপাদ কি বললেন? প্রভুপাদ বললেন কি, এই আমার আত্মা, আত্মার স্বাভাবিক যে নিত্য স্বভাব, তাকে বলা হয় ধর্ম। তার ধর্ম আমরা যে স্বাভাবিক নিত্য স্বভাবটা কি? স্বভাবটা হচ্ছে যেন চির আনন্দ লাভ করি। সে চির আনন্দ স্বরূপটাই হচ্ছেন কৃষ্ণ। কৃষ্ণকে পাওয়া যাবে কিভাবে? কলিকালে নাম রূপে কৃষ্ণ অবতার, নাম হইতে হইবে সর্ব জগৎ নিস্তার। আমার সময় হয়ে গেছে, বলতাম কলিকালে নাম রূপে কৃষ্ণ অবতার, নাম হইতে হইবে সর্ব জগৎ নিস্তার।
এই জন্য বললেন আমাদের করতে হবে কি, ধর্মকে প্রতিষ্ঠা করতে গেলে কৃষ্ণকে সন্তুষ্ট করতে হবে। কৃষ্ণকে সন্তুষ্ট করতে হলে জগতের সমস্ত আকর্ষণ ছেড়ে দিতে হবে। তবে কি করতে হবে? সব কি ছেড়ে চুড়ি দিয়ে মঠে চলে যাব? না, মঠে যেতে বলছেন না, অন্য ভাববেন না। সব কিছুই ভগবানের। আমি ভগবানের দাস, আমি ভগবানের নিত্য দাস। আমি পড়াশোনা করব ভগবানের সেবার জন্য, পড়াশোনা করব ভগবানের সেবার জন্য, কাজ করব ভগবানের সেবার জন্য, বিবাহ করব ভগবানের সেবার জন্য, সন্তান উৎপাদন করব ভগবানের সেবার, সবটাই ভগবানের জন্য। ভগবানের সেবার জন্য পয়সা উপায় করে বড় বাড়ি করব, কোনো দুঃখ নেই, বাড়িটা আমার নয়, ভগবানের। এইবার ভগবানের যদি মনটাতে লাগিয়ে দেওয়া যায়, সেটাই হচ্ছে আসল আসল চেতনা, ভগবত চেতনা। এই ভগবত চেতনাতে আপ্লুত যখন হয়ে যাবেন, তখন এই সংসারের বন্ধন সব আকর্ষণ কেটে যাবে। এই সমস্ত যে আকর্ষণ আমাদেরকে সর্বক্ষণ হাতছানিতে ডাকছে, এখানে টাকা আছে চলো ছোট, ওখানে টাকা আছে ছোট, তখন টাকা চাই না। শ্রীধর যেমন বললেন না, হে ভগবান, যদি আমাকে বর দিতেই চান, জন্মে জন্মে যেন আপনার চরণে সেবা করে যেতে পারি। আবার এখানে কি বললেন? মহাপ্রভুকে বললেন, না ধনাং না জনাং না সুন্দরী কবিতাং বা জগদীশ কাময়ে মম জন্মনি জন্মনীশ্বরী অবতাদ ভক্তি রহিত কি তহি অহিত কি ভক্তি। মানে হেতু চাই, ভগবানকে 4টে আপেল দিয়ে 4খানা বাড়ি প্রার্থনা করবো, হয় না। 4খানা 4 কোটি টাকা বাড়ি নেবো, ভগবান 4টে আপেল দিয়ে হয় না। লাভ হলেও হতে পারে, কিন্তু সেই লাভ আপনার কোনো কাজে আসবে না। অক্টোপাস দেখেছেন? অক্টোপাস যখন ধরবে ছাড়াতে পারবেন না। একবার পড়ে গেলে, আসক্তির জালে একবার ফেসে গেলে, মানে আসক্তি মানে এই সব আমার আমার আসক্তি, আমি আর আমার, যার যত বেশি আছে সে তত বেশি আসক্তিতে আসক্ত। আর যিনি পাবেন সবে ভগবান, আমি শুধুমাত্র উপলক্ষ মাত্র। আমার সংসারটাও ভগবানের, আমার ব্যবসাও ভগবানের, আমার বিদ্যা বুদ্ধি সব ভগবানের দেয়া। আমি ভগবানের দাস, যা কিছু করব, বিবাহ করেছি ভগবানের সেবার জন্য। সন্তানেদের নিয়ে আসবো, একটা নয়, 4টে 5টা 6টা 10টা। এখন একটা নিয়ে শান্ত হয়ে যায়, কেন? পড়াশোনা করাতে পারবে না। আরে বোকার, খাবার মালিক, খাওয়ানোর মালিক ভগবান কিনা? একটা পিঁমড়ে সেটা উপায় করে না, খায় তো। রাস্তার কুকুরগুলো খায়, আমার বাড়িতে পোষা কুকুরগুলো খায়, সবাই খায়, আজকে আছে। তাই ভগবানের সেবার জন্য সেবক নিয়ে আসবো, আমি বিবাহ করব, কোনো অসুবিধা নেই। ভগবানকে ভুললে চলবে না, এই কথাটা মনে রাখতে হবে। যাই হোক, নাহি মাগি স্বর্গ আর মোক্ষ, নাহি মাগি না করি প্রার্থনা কোন বিভূতির লাগি। বলছেন কর্ম মানে স্বর্গ, যারা যারা কর্মী লোক তারা স্বর্গ চায়, লাভ পূজা প্রতিষ্ঠা স্বর্গ চায়। যারা জ্ঞানী তারা মুক্তি চায়, মোক্ষ। যারা যোগী তার বিভূতি চায়, লোককে ধাঁধা দেখিয়ে ভগবান সেজে উঠবো। সেই জন্য আমাদের ভক্তরা বললেন, নাহি মাগি স্বর্গ আর মোক্ষ, নাহি মাগি না করি প্রার্থনা কোন বিভূতির লাগি। আমি কর্মী হতে চাই না, আমি জ্ঞানী হতে চাই না, আমি যোগী হতে চাই না, আমি শুধু হতে চাই হে ভগবান আপনার চরণে ভক্তি চাই।
অহিতুকি ভক্তি চায়। নিজ কর্ম গুণ দোষে যে যে জন্ম পায়, জন্মে জন্মে যেন তব নাম গুণ গায়। আমার কর্ম দোষ অনুযায়ী আমার যেখানে জন্ম দেবে, যে শরীর দেবে, যেখানেই যাও, যেখানে দিন আপনাকে আপনার গুণগান শুনতে পাই। আবার ভক্ত বলছেন কীট জন্ম হও, কীট জন্ম দেবেন দিন, কিন্তু এমন জায়গা দিন যেখানে ভক্ত বাস করে। কীট জন্ম হও যথা তু আদাস, বহির্মুখ ব্রহ্ম জন্মে আর নাই আস। যাই হোক, সময় হয়ে গেছে, আমাকে আবার যেতে হবে, একটুখানি চেষ্টা করে যেতে হবে এখনই। তারপরে মধ্যমগ্রাম প্রোগ্রাম আছে, মধ্যমগ্রাম। যাই হোক, আমি আর এখানে আসতে পারবো কিনা জানি না। আমার গুরুদেব তিরোভাবতিতে আমার গুরুদেব শিলা ভক্তি প্রমোদ পুরী গোস্বামী ঠাকুর 1999 সালের 22শে নভেম্বর অপ্রকট হয়েছিলেন। সেই দিনটা ছিল চতুর্দশী, মানে রাস পূর্ণিমার আগের দিন। তো রাস পূর্ণিমা এখানে 15 তারিখে, 15ই নভেম্বর এবছরে। তা 14ই নভেম্বর আমি, মানে আমাদের মঠের পক্ষ থেকে, ব্যক্তিগত আমার পক্ষ থেকে সকলকে আমি জানাই মায়াপুর গোপীনাথ গৌরীয় মঠের সাদর আমন্ত্রণ। সকলে আসবেন। আমাদের সকালবেলা, সকাল 7টার সময় 14ই নভেম্বর, 14ই সকাল 4:15 মঙ্গল আরতি, তারপরে পরপর হয়ে 7টার সময় গুরুদেবের বিশেষ পূজা, 8:30টার সময় পুষ্পাঞ্জলি, তারপরে বাল্যপ্রসাদ হাতে হাতে দেওয়া হবে। তারপরে 9টা থেকে গুরু মহিমা শুরু হবে, বিভিন্ন রকম বক্তার মুখ দিয়ে শ্রবণ করবেন। 12:30টা থেকে আমাদের প্রসাদ দেওয়া হবে। 12:30টা থেকে প্রসাদ দেওয়া হবে। আমি আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা সকালে চলে আসুন কিংবা আগের দিন রাত্রে চলে আসুন। আমাদের মায়াপুর শ্রী গোপীনাথ গৌরীয় মঠ, সেখানে গুরুদেবের সমাধি মন্দির আছেন। সেই সমাজ, যেখানে গুরুদেব সমাধিস্থ করা হয়েছে, সেই স্থানে উৎসবাদি পালন করা হবে। সেই উৎসবে যোগদান করার জন্য আমি আবার বলছি, ব্যক্তিগত আমার পক্ষ থেকে এবং গোপীনাথ গৌরীয় মঠ মায়াপুর পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। 14ই নভেম্বর, 15ই নভেম্বর এলেও কোনো অত্যুক্তি হবে না, আসতে পারেন। ওখানে থাকার জায়গাও আছে, থাকতেও পারবেন, প্রসাদও পাবেন। সকলে আসুন। ওইখানে ভগবানের কথা, গুরুদেবের কথা, শুদ্ধ ভক্তের কথা। কেন? শুদ্ধ ভক্তের কথা শুনলে ভগবান সন্তুষ্ট হন। সেজন্য আমাদের ভগবানকে আমরা সন্তুষ্ট করার একটা উপায় স্বরূপ আমরা এই অনুষ্ঠান করছি। আমরা সকলে আসুন, সকলে। হরে কৃষ্ণ।